স্বাগত জানাচ্ছি দৈনিক ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে এবং মহানগর ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে দেখাতে চাই যে দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং নৈরাজ্যের প্রতিবাদে এবং চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামের এই 2 নম্বর গেট থেকে ছাত্রদের চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের আসলে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং দেখাতে চাই আপনাদের অবস্থা এবং যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে আসলে ভাই একটু ডানে চলে যায়। দর্শক, যে বিষয়টি বলার চেষ্টা করছিলাম যে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে আপনার সাথে যুক্ত হয়েছে এবং যদি বলতে চাই যে দেশ জুড়ে নানা নৈরাজ্য এবং এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, তার আসলে বিচারের দাবিতে আসলে বিক্ষোভ যে মিছিল আছে, সেই মিছিলটি শুরু হয়েছে। আমরা দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু আসলে বিশাল যে মিছিলটি, সেই মিছিলটি এই মুহূর্তে ডিসির মোড়ের দিকে আসলে যাচ্ছে এবং আমরা কথা বলতে চাই। মূলত ভাইয়া একটু কথা বলি আপনার সাথে, আপনারা আসলে এই যে মিছিলটি কেন করছেন এবং আপনাদের দাবি এবং এই যে মিছিল একটু যদি বলেন সংক্ষেপে। দর্শক, যে বিষয়টি বলতে চাই যে চট্টগ্রাম মহানগরের এই যে ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ, সেই মিছিলটি করে এগিয়ে যাচ্ছে নগরী ডিসির মোড় এলাকার দিকে এবং এখানে তারা আসলে এই যে মিছিলে তারা বলার চেষ্টা করছিলেন যে আসলে এবং চাঁদাবাজি এবং যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা বলার চেষ্টা করছেন এই যে ঘটনাগুলো ঘটছে তার উপরে তারা দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা হুঁশিয়ারি উচ্চারণ করার চেষ্টা করছেন। দেখাতে চাই এই মুহূর্তে আসলে চট্টগ্রাম নগরীর গেট বিক্ষোভে আসলে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম মহানগর শিবিরের যে বিশাল মিছিল থেকে। ভাই আপনার সাথে কথা বলি একটু। দর্শক, যে বিষয়টি এখনো দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মহানগর যে ছাত্র শিবির তাদের আসলে যে প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং যে বিষয়টি দেখাতে চাই যে বিশাল যে মিছিলটি, সেই মিছিলটি নিয়ে
চট্টগ্রাম নগরীর যে ডিসির মোড় এলাকা আছে সেইখানে আসলে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং প্রায় এই যে মিছিল থেকে তারা তাদের যে প্রতিবাদ আছে সেই প্রতিবাদটি জানানোর চেষ্টা করছেন। আমি একটু কথা বলি আপনার সাথে, কথা বলি। আপনারা আসলে আজকে কি জন্য এই যে বিক্ষোভ মিছিলটি করছেন? দর্শক, যে বিষয়টির কথা বলছিলাম যে এই যে মিছিলটি সেই বিক্ষোভটি চলছে, আপনাদেরকে দেখাতে চাই যে তাদের যে দাবি তারা বলার চেষ্টা করছিলেন যে আসলে দেশব্যাপী বিভিন্ন যে অরাজকতা চলছে এবং এবং যে চাঁদাবাজি সহ বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর প্রতিবাদে তারা আসলে মিছিলগুলো করছে। দেখাতে চাই বর্তমান অবস্থা। ভাইয়া, মাইকটা দিতে পারবেন ওনাদেরকে কথা বলার জন্য? বুঝি নাই, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল লাইভ তো সমস্যা নাই ভাই।
এর মাঝখান থেকে সরেন।
চট্টগ্রাম মহানগরের আয়োজিত আজকের ও সাদাবাসের সাদাবাদের প্রতিবাদে আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট ছাত্র নেতা কেন্দ্রীয় প্রধান সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ ভাই উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সভাপতি তানজিল হোসেন জুয়েল ভাই উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভাই উপস্থিত চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম রনি ভাই উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ আমার সম্মানিত ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, আপনারা জানেন গত জুলাই আগস্ট বিপ্লবের পরে ফ্যাসিবাদীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেল, কিন্তু এদের থেকে এদের পর্যন্ত ফ্যাসিবাদের অনুসরণ বাস করছে। সম্মানিত ছাত্র জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট ছাত্র নেতা মোহাম্মদ ইব্রাহিম রনিকে একজন নিচে তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি, দেশব্যাপী চাঁদাবাজি সকল কিছু যে অব্যবস্থাপনা, এর প্রতিবাদে আজকের এই আমাদের বিক্ষোভ উত্তর সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই, উপস্থিত চট্টগ্রাম মহানগর উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সম্মানিত সভাপতি এবং উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা দুটি মেসেজ দিতে চাই। একটি মেসেজ, আমরা এই 5 আগস্টের বিপ্লবের পর থেকে লক্ষ্য করেছি আমরা আগস্ট মাসে দেশের জনগণ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি, এই অবনতির জন্য রাত্রি যাপন করে আমাদের বাড়িগুলো, আমাদের ঘরগুলো, আমাদের পরিবারগুলোকে পাহারা দিয়েছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই আন্দোলন বিপ্লবের 6 মাস অতিক্রান্ত হওয়ার পর এই বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। 2024 সালের 5 আগস্ট থেকে শুরু করে এই বাংলাদেশের মানুষ পুরো মার্চ থেকে যেভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পরিবারের যে নিরাপত্তা দিয়েছে, এমনিভাবে যদি আমার রাস্তা বেরোতে হয় তাহলে আপনার এই রাস্তা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আজকে সারা দেশ ব্যাপী আজকে অসহায় হয়ে গেছে মানুষের, যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে। আজকে দোকানের শাটার নামিয়ে দেওয়া হয়েছে, চাঁদা না দিলে নাকি খোলা হবে না। আজকে কাজগুলো বন্ধ করা হয়েছে, চাঁদা না দিলে নাকি এই কাজ শুরু করা যাবে না। আমাদের কানে তথ্য আছে, প্রিয় প্রশাসনের ভাই, আপনার লোকজনকে কন্ট্রোল করুন। আমাদের কাছে তথ্য আসছে নিয়মিত এই চাঁদাবাজির সাথে প্রশাসনের প্রশাসন কেউ চরম ভাবে জড়িয়ে পড়েছে। এখন জানেন, যদি এখন না জানেন, এই বিপ্লবের 6 মাস হয় নাই, এই 6 মাসের মধ্যে আরেকটি বিপ্লব আমাদের সামনে প্রতিধ্বনিত করছে। আমরা পরিশেষে বলতে চাই, সম্মানিত উপদেষ্টা, আপনি যেখানে বসে আছেন সেখানে 2000 শহীদের রক্ত লেগে আছে। বসে আছেন আমার ভাইয়েরা, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। একজনকে আপনি সেই মুঘল সাম্রাজ্যের সাম্রাজ্য ভাববেন না। চলেন
মুঘল সম্রাটদের সেই সিংহাসনে বসে থাকবেন আর জনগণ ঘুমাতে পারবে না। ওই সিংহাসন পাকবে না, পাকবে না, পাকবে না। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমাদের কথা বলুন। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, বিশিষ্ট ছাত্র নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য মোহাম্মদ ইব্রাহিম ভাইকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত আজকের কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শ্রদ্ধেয় দায়িত্বশীল আজিজুর রহমান আজাদ ভাই সহ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আমি শুধুমাত্র একটা বিষয়ে কথা বলবো। 5ই আগস্টে ছাত্র জনতার সাথে আমাদের পেশাজীবী ভাইয়েরা অংশগ্রহণ করেছিল কিনা? তারা অংশগ্রহণ করার একটাই কারণ ছিল, আগামী দিন থেকে তাদের কাছে আর কেউ ছাড়ার জন্য আসবে না। তারা অংশগ্রহণ করার জন্য একটাই কারণ ছিল, তারা ব্যবসা করে বাড়িতে যাবে, মাঝখানে কোনো হামলাকারী হামলা করবে না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, 5 আগস্টে তারা যেই কারণে আমাদের সাথে একত্রিত হয়ে আন্দোলন করেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের সেই নিরাপত্তা দিতে হবে। তারা তাদের কাছে আর কোনো কিছু চাই না। আমি আমার বক্তব্য শেষ করছি এই বলে, অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, গত জুলাই আগস্টের বিপ্লবে